সরকারি নির্দেশিকার 10 দিন পরও রায়গঞ্জে যানজট মুক্ত রাস্তা তৎপর প্রশাসন। সাধুবাদ জানালেন নাগরিকরা। এ বিষয়ে জানা যায়, সরকারি নির্দেশিকা জারির 10 দিন পরও রায়গঞ্জ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যানজট মুক্ত পরিবেশ বজায় রেখেছে প্রশাসন। আরও জানা যায়, বিবিজি মোড় থেকে বিনায়ক হোটেল পর্যন্ত রাস্তায় প্রতিদিন যানজট লেগে থাকতো। বিগত সরকার একাধিকবার উদ্যোগ নিলেও সফল হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বাসস্ট্যান্ড সংলগ্ন রোড যানজট মুক্ত করার সিদ্ধান্ত নেয়। সেই মতো 15 জুলাই থেকে নির্দেশিকা জারি হয়। নির্দেশ অনুযায়ী সেন্ট্রাল মার্কেট সংলগ্ন বিনায়ক হোটেল সংলগ্ন নির্দিষ্ট দুটি জায়গা থেকে যাত্রীরা টোটো ও অটোয় ওঠানামা করবে। 15 জুলাই থেকে আজ শনিবার 25 জুলাই পর্যন্ত বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় টোটো অটো প্রশাসনের নির্দেশ মেনেই চলাচল করছে। ফলে সাধারণ মানুষ অবাধে যাতায়াত করতে পারছেন। যানজট মুক্ত রাস্তা হয় সর্বস্তরের মানুষ প্রশাসন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। এ প্রসঙ্গে সাধারণ মানুষ ও যাত্রীরা একে একে কি বলে শুনবো। দিদি, আপনার নাম? কৃষ্ণা সাহা, কোথায় বাড়ি? মিলনপাড়া। প্রশাসন যে উদ্যোগ নিয়েছে যানজট মুক্ত শহর পাওয়া যাবে, সেই চিত্র দেখা যাচ্ছে। আজ 10 দিন অতিক্রান্ত হওয়ার পরেও দেখা যাচ্ছে যে বাস স্ট্যান্ডের যে রাস্তাটা আছে একেবারে ফাঁকা। কি বলবেন? আমরা যারা ডেলি যাতায়াত করি তাদের পক্ষে এই জায়গাটা প্রচন্ড ভাবে আমাদের পক্ষে অস্বস্তিকরক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কারণ এত টোটো হয়ে গেছে রাস্তায় যে গাড়িটা ধরবো আমরা ঠিক ধরতে পারতাম না। সেই জন্য নয়, এখন একটু ফাঁকা হয়েছে, যার জন্য আমাদের প্রচন্ড সুবিধা হয়েছে। আরো একটু ভালোভাবে আরো একটু ক্লিন করার জন্য আরো সুবিধা হয়। প্রশাসনের এই উদ্যোগকে কি বলবেন? সাধুবাদ জানাই অবশ্যই। প্রশাসন যেন এই উদ্যোগটা নিয়ে আরো একটু ভালোভাবে আরো সুন্দরভাবে কাজ করুক, এটাই আমাদের সাধারণ নাগরিক হিসেবে কাম্য। ধন্যবাদ। প্রথমেই দাদা আপনার নাম? আমার নাম বলরাম অধিকারী, আমি রায়গঞ্জ থেকে থাকি। বললাম, এই যে বাস স্ট্যান্ডের যে জায়গাটা, এই রাস্তায় সারা বছর যানজট লেগে থাকে। প্রশাসনের নির্দেশ ছিল যে 15 জুলাই থেকে সেটা মুক্ত হবে, এরকম নির্দেশ ছিল। তারপর থেকে 10 দিন অতিক্রান্ত হওয়ার পরেও দেখা যাচ্ছে যে এখন সেই যানজট মুক্ত আছে। এই প্রসঙ্গে কি বলবো? না, এই রাস্তাটা আমাদের খুব তো গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যা অনেক স্কুল ছাত্ররা যাতায়াত করে, অনেক ইমার্জেন্সি যাতায়াত লোকজন যাতায়াত করে। এই রাস্তাটা সবসময় একটু জাম মুক্ত থাকলেই সবার প্রতি একটা মঙ্গল আমার মনে হয়। এটা যেহেতু আমাদের বাস স্ট্যান্ড আছে সামনে, এখানে জাম একটু মাঝে মাঝে লেগে থাকে, অনেক টোটো এখানে দাঁড়িয়ে থাকে, অটো দাঁড়িয়ে থাকে। সেগুলো যদি না দাঁড়িয়ে থাকে, নির্দিষ্ট জায়গায় যদি চলে যায়, তাহলে সব থেকে বেশি ভালো হয়। প্রশাসনের এই উদ্যোগকে কেমন? এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে শুনেই আসছি যে এই রাস্তাটা পরিষ্কার হবে, কিন্তু পরিষ্কার হয়নি। যাক, এখন পরিষ্কার হয়েছে। এতে আমার মতো যারা আছে তারা সবাই হয়তো উপকৃত হচ্ছে। যারা বাইক নিয়ে খুব তাড়াতাড়ি যাতায়াত করতে চায় এখান থেকে ওখানে, বা কোনো টোটো নিয়ে যাতায়াত করতে চাইছে নির্দিষ্ট গন্তব্যস্থলে, কিন্তু অনেক তো সময় লেগে যেত এই জায়গাটা অতিক্রম করতে। পুলিশে অনেক চেষ্টা করেছে, প্রশাসন অনেক চেষ্টা করেছে, হয়তো হয়নি। এখন হয়তো তারা একটু তৎপর হয়েছেন, পুলিশ প্রশাসন, তাতে হয়তো অনেকটা ভালো হয়েছে। এটা যদি সারা বছর থাকে তাহলে মনে হয় খুবই ভালো হবে সাধারণ মানুষের কাছে। দিদি, আপনার নাম? আমার নাম শিল্পা বর্মন। এই যে প্রশাসনের নির্দেশিকা ছিল 15 জুলাই থেকে যেন যানজট মুক্ত শহর থাকে, কিন্তু আজকে 10 দিন পরেও সেই একই চিত্র দেখা যাচ্ছে যে যানজট মুক্ত শহর দেখা যাচ্ছে। এই বিষয়ে কি বলবো? প্রথমত প্রশাসনকে সাধুবাদ জানাই। তারপরে বলবো, আমরা নিত্যদিনের যাত্রী, আমাদের প্রচন্ড পরিমাণে ভোগান্তি হচ্ছিল এই যানজট সমস্যার জন্য। আমরা যারা বাচ্চাদেরকে স্কুলে যায়, ডেলি কলেজে যায়, আমরা যারা নিত্যদিনের যাত্রী, আমাদের এত সমস্যা হতো এই যানজটের জন্য যে আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের খুব সমস্যা হতো। কিন্তু এই যানজট মুক্ত আমাদের বিশেষ করে রায়গঞ্জ দেখে আজকে খুব ভালো লাগছে। এই যানজট মুক্ত থেকে এরকমই যেন সবসময় থাকে, তাহলে আমরা যারা নিত্যদিনের যাত্রী আমাদের যাতায়াতের খুব সুবিধা হয়। এর জন্য আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই। রায়গঞ্জ থেকে গৌরব ভট্টাচার্য, প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।